এখানে দুই ধরনের ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গেল লেন্সের একটা ক্যামেরা, এখানে হচ্ছে ডাবল লেন্সের ক্যামেরা। দুইটা কিন্তু কনফিগারেশন প্রায় একই কাছাকাছি। অনেকেই ক্যামেরাগুলো সেট আপ করতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যান ক্যামেরা কীভাবে সেট আপ করতে হবে। তো একটা ক্যামেরা সেট আপ যদি আপনারা পারেন দুইটাই পারবেন। তো আমি আপনাদেরকে যে সিঙ্গেল যে ক্যামেরাটা আছে এটা সেট আপ করে দেখাচ্ছি। তো ক্যামেরাটা যখন আমরা খুললে এটার ভেতরে একটা ক্যামেরা দেখতে পাবো এবং এই ক্যামেরাটা পলিথিনের মধ্যে এইভাবে র্যাপিং করে দেওয়া থাকবে এবং এখানে কিন্তু একটা প্যাচ হোল্ডার দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন এইখানে একটা প্যাচ হোল্ডার, এরকম একটা প্যাচ হোল্ডার এই বক্সের সাথে দেওয়া থাকবে এবং এটা লাগানো কিন্তু খুবই সহজ, জাস্ট একটু এইভাবে চাপ দিয়ে ঘুরিয়ে লাগিয়ে ফেলবেন। তো আমাদের প্যাচ হোল্ডারের সাথে ক্যামেরাটা সেট আপ করা শেষ। এখন শুধুমাত্র আমাদের এইখানে কানেকশন দিতে হবে। কানেকশন আমরা এখানে যে কোনো দুই তারের কানেকশনটা আমরা এখানে দিয়ে দেবো। যেখানে আমরা বাল্ব লাগাই বাল্বের যে কানেকশন আর এটার কানেকশন প্রায় সেম, মানে এটা হচ্ছে 220 ভোল্টে চলবে। 220 ভোল্টের যে কোনো লাইনে আপনারা এইভাবে কানেকশন দিলে চালাতে পারবেন। এখানে ফেজ নিউট্রালের কোনো সমস্যা নেই, ফেজ এবং নিউট্রাল যে কোনো এক জায়গায় হলেই হয়েছে, কোনো সমস্যা নেই। মানে আপনার ফেজ এবং নিউট্রাল যদি আপনার উল্টা পাল্টা দেন কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আপনারা কানেকশন করে নেবেন এবং এখানে যাতে লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু পুড়ে যাবে। তো আমি ভালো করে টাইট করে দিচ্ছি। তো আপনারা এইভাবে ভালো করে টাইট করে এটা লাগিয়ে নেবেন। তো সিসি ক্যামেরাতে আমরা এখন পাওয়ার দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এখন 228 ভোল্ট আছে, এই 228 ভোল্টের সাথে আমরা এটা কানেকশন দিয়ে দেবো। তো এই ক্যামেরা সেট আপ করার জন্য সবার আগে আপনাদের একটা কাজ করে নিতে হবে। এই যে এখানে যে রিসেট অপশনটা আছে, এই রিসেট অপশনটা আপনাদেরকে এখানে একবার প্রেস করে রিসেট করে নিতে হবে। তো আমি একবার রিসেট করে নিচ্ছি। এখানে 3 থেকে 4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমার রিসেট করা কমপ্লিট। এখন কিন্তু এই ক্যামেরাটা একটা সিগন্যাল দিবে, মানে একটা ভয়েস কন্ট্রোল বলবে। দেখুন ক্যামেরাটা কিন্তু একটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে বলে দিচ্ছে যে একটু ওয়েট করেন, ক্যামেরাটা রিসেট করে কনফিগারের জন্য রেডি করা হচ্ছে। দেখুন আমার ক্যামেরাটা এখন রিসেট হয়ে গিয়েছে। এখন ক্যামেরাটা জাস্ট আমাদের কানেকশন করতে হবে। কানেকশনটা করার জন্য আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেটিংসে গিয়ে সকল ওয়াইফাই কানেকশনটা ডিসকানেক্ট করে দেবো। এখানে ওয়াইফাই যদি আমি ক্লিক করার পরে ওয়াইফাই নেটওয়ার্ক যা আছে সব আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা ক্লিক করছি, এখান থেকে আমরা যে রিমুভ দিস নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের এখন সকল নেটওয়ার্ক এখন রিমুভ অবস্থায় আছে। দেখুন আমার কিন্তু এখন কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট নাই, মানে ওয়াইফাইটা চালু আছে কিন্তু ওয়াইফাই কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট করা নাই। তো এখন কানেক্ট করার জন্য আমরা কি করব, এইখানে দুইটা ওয়াইফাই নেটওয়ার্ক দেখাচ্ছে, আমরা কানেক্ট করবো হচ্ছে এইখানে এই যে এমভি লেখা আছে, এমভি 11 81 82 49 যেটা, এটার সাথে আমরা কানেক্ট করবো। এটা কোনো পাসওয়ার্ড লাগবে না, জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন আমাদের ক্যামেরার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাপে ঢুকে যাব। প্রথমে অ্যাপে ক্লিক করছি। অ্যাপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে অ্যাড ডিভাইস। তো অ্যাড ডিভাইসে ক্লিক করছি। এবার আপনাদেরকে কিউআর কোডটা স্ক্যান করতে বলবে। তো আমরা এখানে কিউআর কোডটা স্ক্যান করে দিচ্ছি। তো এই যে এখানে কিউআর কোডটা দেওয়া থাকবে, ক্যামেরার পিছনে কিউআর কোড দেওয়া থাকবে। তো ফোন দিয়ে আমরা কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করে নেব। তো স্ক্যান করা আমাদের শেষ। এখন দেখুন এখান থেকে লেখা আসছে কানেক্টেড ডিভাইস হটস্পট, মানে এই ডিভাইসের হটস্পটের মাধ্যমে আমার কানেকশন হয়েছে। আর এই যে এখানে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা হচ্ছে এই যে ক্যামেরার পিছনে যে কিউআর কোড, এটাই হচ্ছে এটা। সুতরাং এই কিউআর কোডটা আমরা ফোনে সেভ করে রাখবো, যদি এটা নষ্ট হয়ে যায় আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন ফাইনাল কাজ হচ্ছে এখানে অ্যাক্টিভেট ডিভাইস। অ্যাক্টিভেট ডিভাইস মানে ডিভাইসটা অ্যাক্টিভ হয় না, এটা অ্যাক্টিভেট ডিভাইস করে দিতে হবে। তো দেখুন আমাদের ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে এবং ডিভাইসটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিভাইসটা কন্ট্রোল করতে পারবো। এখানে অনেক ধরনের কন্ট্রোলিং অপশন আছে, এই কন্ট্রোলিং অপশন ধরে ধরে আপনারা কন্ট্রোল করবেন। ক্যামেরার বিভিন্ন ফাংশন কীভাবে কাজ করে সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে। এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে যদি ইন্টারনেট না থাকে, আপনার যদি কোনো ওয়াইফাই কানেকশন না থাকে, কীভাবে মোবাইলের মাধ্যমে কানেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনার যে ফোনটা আছে এই ফোনটা প্রথমে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন। তো আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিচ্ছি, আমি ওয়াইফাই যে সিগন্যালটা আছে এই সিগন্যালের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো আমার ওয়াইফাই পাসওয়ার্ড যেহেতু আমি ফরগট দিয়ে দিয়েছিলাম, ওয়াইফাইটা আমি আবার কানেক্ট করে নিচ্ছি। দেখুন এখন আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়েছে, যে আই ওয়াইফাই এটার সাথে আমার কানেক্টেড হয়েছে এবং এইখানে যে ক্যামেরাটা আছে, ক্যামেরার হটস্পট যেটা, সেটা কিন্তু ডিসকানেক্ট অবস্থায় আছে, কিন্তু সেভড আছে। যে কোনো সময় কিন্তু আমি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারি, অথবা আমার যে ক্যামেরা অ্যাপ আছে এটার সাথে কিন্তু কানেক্টেড হতে পারি। এটা হচ্ছে ক্যামেরার সিগন্যাল আর এটা হচ্ছে আমার নিজস্ব সিগন্যাল। এখন আমি ক্যামেরার সিগন্যালের সাথে অ্যাড আছি। ক্যামেরার সিগন্যালের সাথে অ্যাড থাকার পরে আমি এখন অ্যাপে চলে যাব। আমাদের যে অ্যাপটা আছে V380 Pro, এখানে যাওয়ার পরে আমরা এখন অ্যাপে ক্লিক করব। এইখান থেকে আমরা নেটওয়ার্ক সেটিংসে যাব। এই যে সেটিংস 3 ডট আছে, যেখানে একটু খেয়াল করে দেখুন এইখানে 3 ডট আছে। এরপরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এইখানে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে আমাদের কানেক্টেড আছে আমাদের যে ওয়াইফাই হটস্পট যেটা দেওয়া আছে ক্যামেরা থেকে হটস্পট, সেটার সাথে কানেক্টেড আছে। তো এখন আমরা স্টেশন মোডে যাব। এইখানে ওয়াইফাই স্টেশন মোড, এখানে আমরা ক্লিক করছি।
এখানে আমাদের যে ওয়াইফাইটা আছে মানে আমাদের নিজস্ব ওয়াইফাই, এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবে এবং এটার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, আপনাদের ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ক্যামেরাটা সেট আপ করবেন।